যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের দেওয়াল লিখনে কালি। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জোর করে দেওয়াল দখলের অভিযোগ সিপিএম এর। অভিযোগ অস্বীকার শাসক দলের। রাতের অন্ধকারে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ সৃজন ভট্টাচার্যের দেওয়াল লিখনে। কোথাও আবার দেওয়াল মুছে দলীয় প্রার্থীর হয়ে দেওয়াল লিখনের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। রাজপুর সোনারপুর পুরসভার 21 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দেখা গেল এমন ছবি। রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এইভাবে জোর করে দেওয়াল দখল করার অভিযোগ সিপিএম এর। অভিযোগ অস্বীকার তৃণমূলের। রাজপুর সোনারপুর পুরসভার 21 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মিলন সরকার এই অভিযোগ অস্বীকার করেন। তার বক্তব্য, এই ওয়ার্ডে সিপিএম এর দেওয়াল লিখনের মতন কর্মী নেই। তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে বলে তিনি জানান। অন্যদিকে সিপিএম এর বক্তব্য, তারা দীর্ঘদিন ধরে এই দেওয়ালগুলিতে দলীয় বিভিন্ন কর্মসূচি প্রচার করে থাকেন। এলাকার মধ্যে এই সব ঘটনা ঘটছে। যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য বলেন, লাল ঝান্ডাকে ভয় পাচ্ছে তৃণমূল, জিততে পারবে না বুঝতে পেরেই এইসব করছে তৃণমূল কংগ্রেস। আমাদের অভিযোগ হচ্ছে যে আমাদের দেওয়ালগুলো, আমাদের এলাকায় যত ফ্রন্টেজ দেওয়াল আছে আমরা দীর্ঘদিন ধরে লিখে আসি, সেই দেওয়ালগুলো তৃণমূল একের পর এক প্রথমেই জোর করে ওরা আমাদের দেওয়াল করা, আমাদের মার্ক করা সেই দেওয়ালগুলোকে ওরা মুছে সাদা রং করে ওরা টিএমসি লিখে দেয়। তারপরেও আমাদের সঙ্গে বচসা হয়, দু একবার মানে বিভিন্ন কারণ নিয়ে তর্কাতর্কি হয়। তারপরে আমরা দেখা যাচ্ছে যে আমাদের লেখা দেওয়াল, সেই লেখা দেওয়ালগুলোকে ওরা রাতের অন্ধকারে চুন করে দিচ্ছে, কালি ছিড়িয়ে দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করছে। আমরা ওদের সঙ্গে বারবার করে ওদের নেতৃত্বের সাথেও আমরা কথা বলেছি। ওরা বলছে যে তোমরা করনি কেন, কে করছে না করছে হ্যান ত্যান। কিন্তু ওদের সঙ্গেই আমরা যখন আমাদের দেওয়াল আমরা পুনরুদ্ধার করতে যাই তখন ওরা এসে বাধার সৃষ্টি করে, হুমকি দেয়। কিন্তু এইগুলো কি দিনের পর দিন চলতে পারে বলুন তো একটা ব্যাপার। আমরা দীর্ঘদিন ধরে আমরা এখানে দেওয়ালগুলো লিখে আসছি। এখন যারা যারা আসছে সব নতুন নতুন ছেলেদেরকে পাঠাচ্ছে, তারা মস্তানি করছে, গুন্ডামি করছে, বাজে ব্যবহার করছে, বলছে যে আমরা করব, তোমরা যখন ক্ষমতায় আছো তখন করবে, এরকম ধরনের কথাবার্তা বলছে। দেখুন, আপনাকে একটা দেওয়াল দেখালাম যে রেলগেটের কাছে, যেখানে লেখা আছে ওই চায়ের দোকানের উল্টো দিকে যেটা, ওই দেওয়ালটা আমরা দীর্ঘদিন ধরে লিখি, তার প্রমাণ আছে আমাদের কাছে, আমরা দেখাবো। লাস্ট গত যে আমাদের ব্রিগেড হলো, সেই ব্রিগেড সমাবেশেরও লেখা ছিল, তার আগে কাউন্সিলর ভোটে সঞ্জয় সেন রায়ের দেওয়াল লেখা ছিল, তার আগে 2019-এ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দেওয়াল লেখা ছিল, ওইটাতেই আমরা লিখতাম। তার প্রমাণ আমাদের কাছে আছে, আমরা চাইলে আপনাকে দিয়ে দিতে পারি সেসব ফুটেজ। আমরা দেখেছি যে ওই দেওয়ালটা কাউন্সিলর নিজে দাঁড়িয়ে থেকে মুছিয়ে ওই দেওয়ালটা লিখিয়েছে। আমার নাম কৃষাণু বিশ্বাস। এটা রাজপুর সোনারপুর পৌরসভা 21 নম্বর ওয়ার্ড। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয়, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMIT-র জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব,
এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই-মেরিট সলিউশনস, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।